হেই এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বিএসবি মার্ট থেকে আজকে কিন্তু এই লাল টুকটুকে বাইকটা নিয়ে আসছি, টিভিএস অ্যাপাচি আরটিআর 4V এক্স কানেক্ট এবিএস। আপনারা অনেকে আসলে 4V এর ভিডিও দেখতে চাইছিলেন, আপনাদের সবার জন্য আজকের এই ভিডিওটা। তাহলে চলুন একদম শুরুতে বলে দিচ্ছি যে এই বাইকটার মধ্যে কি কি ফিচার দেওয়া আছে, কি কি বিষয় আসলে আছে। যারা যারা বাইকটা কিনতে চাচ্ছেন, এই বাইকটা কিনলে এই বাইক থেকে আপনারা কি কি পাবেন, বাইকটা আপনাদেরকে কি কি অফার করবে, সেই বিষয়গুলো নিয়ে প্রথমে কথা বলবো এবং তারপর আপনাদের সাথে শেয়ার করবো যে এই বাইকটা রাইড করতে কেমন লাগে, মানে রাইডিং এক্সপিরিয়েন্স করবো শেয়ার। দেখেন এখানে হচ্ছে যে বিএসবি মার্টের স্টিকার আছে, বাইকটা হচ্ছে বিএসবি মার্ট থেকে নিয়ে আসছি। এটার ফ্রন্ট পার্টটা হচ্ছে এরকম, এটার মধ্যে স্টকে কিন্তু এলইডি হেডল্যাম্প দেওয়া আছে এবং 4Vর এই যে জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, ঠিক আছে, সাপের দাঁতের মতো লাগে। আর যদি আমরা ট্যাঙ্কের সাইডে চলে আসি, 4Vর ট্যাঙ্কটা কিন্তু যথেষ্ট বড় সড়ো, হ্যাঁ, একটু চ্যাপ্টার টাইপের আর কি, স্পোর্টস একটা ভাইব পাওয়া যায়। পিছনে কিন্তু গ্র্যাব রেল দেওয়া আছে। তারপরে বাইকটার মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে যেরকম পাইপ হ্যান্ডেল বার, তারপর এটার যে ব্রেক লিভার এবং ক্লাচ লিভারটা দেখেন সিলভার কালারের কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এই যেটা ট্যাঙ্ক ভিউ হচ্ছে যে এরকম তেল নেওয়ার যে জায়গাটা সেটা কিন্তু একটু সাইডে দেওয়া, হ্যাঁ, এটা ইউনিক আর কি। ওকে, আর যদি এই পাশে চলে আসি তাহলে কিন্তু আবার এখানে একটু গ্রাফিক্স আছে, তারপর হচ্ছে টিভিএস এর লোগো, তারপর এই পাশে কিন্তু অ্যাপাচি লেখা রয়েছে। তারপরে এই বাইকটার মধ্যে যে এক্সস্ট পাইপটা ব্যবহার করা হয়েছে এটা একটা ডুয়াল মাফলার এক্সস্ট। ওয়েল, আপনাদেরকে তাহলে এখন এই 4Vর এই ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলে দিচ্ছি, ঠিক আছে। আমরা জানি কি বাংলাদেশে 4Vর যে ইঞ্জিন খুবই পাওয়ারফুল, তাই না? 160 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা 4 স্ট্রোক 4 ভালভের ইঞ্জিন, সিলিন্ডার একটাই, সিঙ্গেল সিলিন্ডার। আর এই বাইকটার মধ্যে যেই কুলিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অয়েল কুল। আর এই ইঞ্জিনটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে 16.2 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 14.8 নিউটন মিটার অফ টর্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এই বাইকটার যে রেডি পিকআপ সেটা কিন্তু অনেক বেশি, 2 থেকে 2.5 লাখ বাজেটে যতগুলো বাইক আছে তার মধ্যে 4Vর যে রেডি পিকআপ সেটাই আসলে সবচেয়ে বেশি। আর এই ভার্সনটার ফুয়েল সিস্টেম হচ্ছে কার্বোরেটর। এখন চলেন আপনাদের সাথে আসলে এই টিভিএস অ্যাপাচি আরটিআর 4V এই বাইকটার ব্রেকিং সিস্টেম কেমন ব্যবহার করা হয়েছে সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। এই বাইকটার মধ্যে সামনে যে ডিস্কটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 270 মিলিমিটারের একটা পেডাল ডিস্ক ব্রেক। পেডাল মানে কি, যে এরকম থাকে আর কি, ফুলের পাপড়ির মতো থাকে কিছুটা। এবং এই বাইকটার সামনে কিন্তু আমরা সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাইতেছি। আর যদি সামনের টায়ারটার কথা বলতে হয় তাহলে বলতে হবে 4Vর এই ভার্সনটাতে কিন্তু রিমোরা টায়ার ব্যবহার করা হয়েছে। সামনের যে টায়ারটা সেটা হচ্ছে 90/90 সেকশনের এবং রিম সাইজ হচ্ছে 17। আর আমরা যদি পিছনের টায়ারে চলে আসি তাহলে 200 মিলিমিটারের একটা ডিস্ক পেয়ে যাচ্ছি এবং পিছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু 130 সেকশনের। আচ্ছা, 4Vর ব্রেকিং নিয়ে কিন্তু আসলে অনেক ধরনের কথাবার্তা আছে, তাই না, যে 4V বাইকটার ব্রেকিং খুব একটা ভালো না। সো আপনাদেরকে চলেন একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করতেছি যে 4Vর ব্রেকিংটা আসলে যারা ভালো পাচ্ছেন না বা যারা আসলে 4V বাইকটা দিয়ে ব্রেক করতে না পেরে অ্যাক্সিডেন্ট করতেছেন আনফরচুনেটলি, এটার কিছু রিজন আমি আপনাদের সাথে একটু বলার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে 4V বাইকটা কিন্তু প্রচন্ড ভারী, আর 4V বাইকটার সামনের অংশটা কিন্তু বেশি ভারী, ঠিক আছে। আবার সামনে যে টায়ারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 90 সেকশনের টায়ার, ঠিক আছে। 100 সেকশনের দিলেও কিছুটা আসলে ভালো হইতো। সামনে যে ডিস্কটা ব্যবহার করা হয়েছে 272 মিলিমিটারের, আর পিছনের ডিস্কটা হচ্ছে কি 200 মিলিমিটারের। প্রচন্ড আসলে একটা গ্যাপ রয়ে গেছে দুইটা ডিস্কের রেশিওর মধ্যে। সো এই কারণে আমি আসলে যতবার বাইকটা চালাইছি আমি খেয়াল করে দেখলাম যে ইঞ্জিন ব্রেক ছাড়া যদি সামনের ব্রেকটা প্রেস করি বা শুধু যদি পায়ের ব্রেকটা প্রেস করি, বাইক যদি অনেক স্পিডে থাকে সেক্ষেত্রে বাইক কিন্তু কিছুটা স্কিড করে, কিছুটা স্লিপ করে। সো এই বিষয়টা আপনারা কিন্তু খুব সহজে অ্যাভয়েড করতে পারবেন। যারা আসলে 4V লাভার আছেন আপনারা জানেন 4V কেমনে ভালোভাবে ব্রেক করতে হয়। বাট যারা আসলে ভাবতেছেন নতুন বাইক কিনবেন এবং আপনাদের পছন্দের লিস্টে 4V আছে, সবসময় মনে রাখবেন ইঞ্জিন ব্রেকটা করবেন, তাহলে কিন্তু দেখবেন যে 4V দিয়ে আপনি খুব ভালোভাবে ব্রেক করে ফেলতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে এই বাইকটার ডাইমেনশন সম্পর্কিত কিছু ইনফরমেশন দিয়ে দেই। এই বাইকটার সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার। সো আমার হাইট হচ্ছে 5 ফুট 9। তা আমি যখন বাইকটাতে বসতেছি দেখেন আমার কিন্তু 2 পা মাটি টাচ করতেছে। সো আপনার হাইট মোটামুটি 5 ফুট 3-4 হইলেই কিন্তু আপনি ভালোভাবে রাইড করতে পারবেন। প্রথম দিকে যদি বিগিনার রাইডার হয়ে থাকেন সেক্ষেত্রে একটু প্যারা হইতে পারে, যেহেতু বাইকটার ওয়েট কিছুটা বেশি। আর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আসলে আপনার হাইট যদি 5 ফিটও হয় তাও চালাতে পারবেন। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 মিলিমিটার, এটা একটা ভালো জিনিস। আর বাইকটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। আর এই বাইকটার যে কার্ব ম্যাস অনেক বেশি, 144 কেজি। এখন চলেন আপনাদেরকে এই বাইকটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল এটা দেখাই দিচ্ছি। তো এই চাবি দিয়ে দিলাম। সো এই বাইকটার ইনস্ট্রুমেন্ট কনসোল কিন্তু খুবই জোস। প্রথমে কিন্তু আপনি হাই তারপর অ্যাপাচিয়ান লেখা আসে, তো এখানে আপনি কিন্তু আপনার নাম সেট করে নিতে পারবেন। এখানে ঘড়ি আছে, তারপর আরপিএম গজ আছে, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ার ইন্ডিকেটর উঠতেছে, তারপর হচ্ছে টার্ন সিগন্যাল আছে, নেভিগেটর টার্ন সিগন্যাল, এভারেজ স্পিড আছে, ল্যাপ টাইমার মোড আছে, ঠিক আছে, যেটা আসলে আমরা R15M এ পাই। তারপর দেখেন হাই স্পিড মোড, তারপর 0 to 60 কিলোমিটার পার আওয়ার দেখেন 9.9 সেকেন্ড, এটা কেউ একজন উঠাইছিল আর কি, মানে যে আগে একটা চালাইছে। তারপর ট্রিপ 1 আছে, ট্রিপ 2 আছে, দেখ এফ আছে। ওডোমিটার হচ্ছে 1366.4 কিলোমিটার। সো অনেক তো হইলো কথাবার্তা টিভিএস অ্যাপাচি আরটিআর 4V বাইকটা সম্পর্কে। এখন তাহলে চলুন ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করি।
সেটা হচ্ছে রাইডিং এক্সপিরিয়েন্স। এখন হচ্ছে বাইকটা রাইড করতে করতে আপনাদেরকে বলে দিব যে বাইকটা রাইড করতে কেমন লাগে, ঠিক আছে? অল রাইট, এখন তাহলে রাইড করব টিভিএস অ্যাপাচি আরটিআর 4V সিঙ্গেল চ্যানেল এবিএস এক্স কানেক্ট, ঠিক আছে? সো এই দেখেন চাবিটা দিয়ে দিলাম, আর এই যে বাইকের লুকস কিন্তু এরকম আসতেছে আমার অ্যাকশন ক্যামেরাতে। সো চলেন রাইড করতে করতে আপনাদেরকে তাহলে বলে দিচ্ছি যে বাইকটা রাইড করতে কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণত কমিউটার সেগমেন্টের যতগুলো বাইক আছে, বাইকগুলোর সিটিং পজিশন কিন্তু খুবই কমফোর্টেবল হয়, তাই না? কিন্তু আমরা যদি 4Bর কথা বলতে যাই, সেক্ষেত্রে আমরা দেখি যে 4B বাইকটাকে কিন্তু অনেকেই আপনারা কিন্তু বলতেছেন যে 4B হচ্ছে একটা স্পোর্টস বাইক। আপনি যদি 4B কে স্পোর্টস বাইক কনসিডার করেন, অথবা আপনি যদি 4B কে কমিউটার বাইকও চিন্তা করেন, বলতে হবে যে 4Bর যে সিটিং পজিশন ভাই সেরা কমফোর্টেবল, ঠিক আছে? রাইডার সিট কমফোর্টেবল, পিলিয়ন সিট কমফোর্টেবল, ঠিক আছে? বাইকটা রাইড করতে গেলে সিটিং পজিশন আপনার প্রথমেই নজরে আসবে। আপনি যদি লং ট্রিপে যান, আপনি দেখবেন যে আপনি একটানা অনেকক্ষণ বাইকটা রাইড করলেও আসলে আপনার কোনো ধরনের ব্যাক পেন আপনি ফিল করবেন না। আর দেখেন এই যে নতুন বাইক, তো হাত ছেড়ে দিলেও কিন্তু বাইক সোজা যাইতে থাকে, ঠিক আছে? ওকে, 4Bর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাইকটার যেই ইনস্ট্যান্ট এক্সেলারেশন অথবা রেডি পিক আপ, ঠিক আছে? আপনার কোনো একটা জায়গা থেকে খুবই দ্রুত আসলে বের হওয়া দরকার, এই জিনিসটা আপনি 4B দিয়ে একদম আরামসে করতে পারবেন, ঠিক আছে? অন্যান্য অনেক বাইক দিয়ে করতে পারবেন, তবে 4B দিয়ে আপনি যখন এই কাজটা করতে যাবেন আপনি তখন থাকবেন ফুল কনফিডেন্ট। কিন্তু আপনি দেখবেন যে আপনার হাতে যদি একটা FZ V2 বাইক থাকে, অথবা ধরেন যে জিক্সারের যে নতুন মডেলগুলো আছে সেগুলোতে পাওয়ার কিছুটা কমিয়ে দেওয়া আছে, তো সেক্ষেত্রে আপনি একটু লো কনফিডেন্স ফিল করবেন। বাট 4B থাকলে ভাই কোনো চাপ নাই, এক্সেলারেশন দিয়ে বাইরে যাওয়া যায়, ঠিক আছে? এবং এটার কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্টও হয়। সো 4B রাইড করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ম্যাচিউরড ভাবে রাইড করার, ম্যাচিউরড ভাবে আসলে বাইকটাকে কন্ট্রোল করার, ঠিক আছে? তারপর দেখেন আরেকটা সুন্দর জিনিস, এই বাইকটার যে স্পিডোমিটার বা ইনস্ট্রুমেন্ট কনসোল, এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। যদিও ইনস্ট্রুমেন্ট কনসোলটা ছোট, বাট 4B যে কাজটা করছে, টিভি যে কাজটা করছে, এই আরটিআর 4Bর এই ছোট্ট ইনস্ট্রুমেন্ট কনসোলের মধ্যে না বহুত ইনফরমেশন দেখাই দিছে, যেগুলো আমরা আরো দামি দামি বাইকের স্পিডোমিটারে পাই না। আচ্ছা, এই রোডে একটা বড় সড়ো স্পিড ব্রেকার আছে, এবং এই 4B বাইকটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে 180 মিলিমিটার। সো চলেন এটার উপর দিয়ে উঠি, সোজাভাবে উঠবো। হ্যাঁ, ও হ্যাঁ, নাইস। বাইকের নিচের পার্টটা কিন্তু বাড়ি খায় নাই, পিলিয়ন থাকলে হয়তো এই 4Bটাও বাড়ি খাবে। আচ্ছা, তাহলে চলেন এখন আপনাদের সাথে বাইকটার ব্রেকিং নিয়ে কথা বলবো, ঠিক আছে? ব্রেকিং এর আগে বাইকটাকে একটু টানবো, একটু ছুটাবো। এই যে আরেকটা 4B। সো দেখেন স্পিড ব্রেকারটার সামনে এসে আমি ইঞ্জিন ব্রেক করছি, এন্ড খুবই কনফিডেন্টলি আসলে ব্রেকটা করতে পারছি। বাট আপনার মনে রাখতে হবে, আপনি যদি 4B দিয়ে যে নর্মাল ব্রেক আছে আপনি যদি সেই ব্রেকটা করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে বাইক কিন্তু স্কিড করতে পারে। বাট আপনি যদি ইঞ্জিন ব্রেক করেন, আপনি দেখবেন যে কখনোই বাইক হচ্ছে স্কিড করবে না, এবং আপনি অনেক কনফিডেন্টলি আসলে ব্রেক করে বাইক কিন্তু থামাইতে পারবেন, ঠিক আছে? আরেকটা বিষয় বলি, বাইকটার মধ্যে কিন্তু দেওয়া আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যেটাকে আসলে আমরা এক্স কানেক্ট বলতেছি। সো ব্লুটুথের সাথে কানেক্ট করে আপনি কিন্তু ফোন কল অ্যালার্ট, তারপর মিস কল অ্যালার্ট, ফোন কল অ্যালার্ট আর মিস কল অ্যালার্ট একই জিনিস, SMS অ্যালার্ট, এগুলো আসলে ব্যবহার করতে পারবেন। দেখেন জাস্ট ইঞ্জিন ব্রেক করছি কিন্তু, হ্যাঁ, জাস্ট ইঞ্জিন ব্রেক। 4V থেকে খুব বেশি আসলে মাইলেজ পাওয়া যায় না, মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার পার লিটার, মানে প্রতি লিটারে আপনারা 30 থেকে 35 কিলোমিটার বাইকটা রাইড করতে পারবেন। আপনি যদি অ্যাপাচি আরটিআর 4V ইউজার হয়ে থাকেন, তাহলে কমেন্ট করে আমাকে এবং অন্যান্য ভিউয়ারদেরকে জানিয়ে দিন আপনি কত করে মাইলেজ পাচ্ছেন। আপনি যদি ভালো মতো ব্রেক করতে পারেন তাহলে 4V রাইড হচ্ছে খুবই ফান। পাওয়ার টর্ক তো অসাধারণ, এটা রেডি পিকআপটা খুবই ফান ফ্যাক্টর হাইওয়েতে রাইড করার সময় অথবা সিটি রাইডের ক্ষেত্রেও। আর এটার মধ্যে যেহেতু আগের 4V গুলোর তুলনায় একটু মোটা টায়ার দেওয়া আছে, টায়ারটার গ্রিপটাও যথেষ্ট বেটার। সো এই জিনিসগুলো কিন্তু একই সাথে এটার যে সিটিং পজিশন, খুবই কমফোর্টেবল সিটিং পজিশন রয়েছে, এই জিনিসগুলো কিন্তু অ্যাপাচি আরটিআর 4Vর রাইডিংটাকে করেছে খুবই সুন্দর, এবং এই জিনিসগুলো কিন্তু এই 4Vটা চালাইতে আপনাকে খুবই মজা দিবে, মানে আপনি চালায় কিন্তু খুবই মজা পাবেন। আর 4V কে বাংলাদেশের একদমই মানে সার্টিফাইড ছাপরি বাইক হিসেবে ধরা হয়, বাট দ্য ইনস্ট্রাক্টর অলওয়েজ বলে একটা কথা, সেটি হচ্ছে বাইক কখনো ছাপরি হয় না, ছাপরি হয় হচ্ছে রাইডার। একজন ছাপরি রাইডারের কাছে যেই বাইকই যাবে সে ওইটা দিয়েই কিন্তু ছাপরিগিরি করবে। তো সবসময় মনে রাখতে হবে, আপনি যত স্পিডিং করবেন আপনার কিন্তু খুব ভালো ব্রেক করে জিনিসটাকে থামাতে হবে। সো মনে রাখতে হবে, আপনি যখন স্পিডিং করবেন
অবশ্যই এটা মাথায় রাখবেন, ব্রেক করে বাইকটা জমায় ফেলার অ্যাবিলিটি আপনার থাকতে হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আই রিয়েলি হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের জন্য হয়েছে হেল্পফুল। যদি ভিডিওটা ভালো লাগে পেজে একটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে করে রাখবেন একটা সাবস্ক্রাইব। আর আপনারা পরবর্তী কোন বাইকের ভিডিও দেখতে চান কমেন্ট করে আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো সেই বাইকের একটা ভিডিও আপলোড করার। আর আপনারা যারা যারা আসলে 4V ইউজার আছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনার আসলে এক্সপিরিয়েন্স কেমন আপনার 4V বাইকটার সাথে।